হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এই চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। দেখুন, চিংড়ি মাছগুলো প্যাকেটেই কিন্তু চিংড়িগুলো এরকম ছিল। পেছনের যে রগটা থাকে ব্ল্যাক কালারের, সেই রগটা কিন্তু রিমুভ করাই ছিল। আর এই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি হচ্ছিল টাইগার প্রন বা বাঘ চিংড়ি নাম দিয়ে। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য দুই ধরনের মশলা লাগে। একটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা আমি আলাদা করে পেস্ট করে নেব মিক্সিতে। আর আলাদা করে পেস্ট করে নেব হচ্ছে রসুন, আদা, লঙ্কা। আর আরেকটা বাটিতে আমি নিয়েছি সেকেন্ড মশলাটা, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন সরষা, 1 টেবিল স্পুন মৌরি, আর কিছু কাজু আর লঙ্কা। ব্যাস। যেহেতু মালাইকারি তাই নারকেলের দুধ লাগবে। আমি নারকেলের দুধের পাউডারটা 3 টেবিল স্পুন এই বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ জল বা 240 ml জল হালকা গরম করে নিয়েছি, এবং এই হালকা গরম জলটা আমি নারকেলের দুধের পাউডারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। চিংড়ি মাছে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। এবার চলুন রান্না শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। একে একে চিংড়ি মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজা যাবে না, চিংড়ি বেশি ভাজতে হয় না, তাই 30 থেকে 40 সেকেন্ড আমি মাছগুলোকে সাঁতলে নিয়ে উঠিয়ে নেব। 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি প্লেটে ভাজা মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার আমি তেলে দিচ্ছি কিছুটা ঘি, 1 চামচের মতো। তারপর আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মেইন মশলাগুলো। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটাকে। এই পেঁয়াজটাকে ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগলো। এরপর আমি দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কার পেস্টটা। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্টটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবং তার সাথে অ্যাড করছি কাশ্মীরি মির্চ। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 3 টেবিল স্পুন লবণ অ্যাড করছি। এরপর একটু সাঁতলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মালাইকারির মশলাটা, যেখানে আছে 1 টেবিল স্পুন সরষা, 1 টেবিল স্পুন মৌরি, কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু দিয়ে দিলাম নারকেলের দুধটা, এবং নারকেলের দুধটা দেওয়ার পর মশলার সাথে এটাকে ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার পর দেখুন গ্রেভিটার কি সুন্দর কালার এসছে। এই গ্রেভিটা এবার 3-4 মিনিট ফুটবে। ফোটার পর তারপর চিংড়ি মাছগুলো এক এক করে দিতে হবে। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্রেভিতে একটা একটা করে চিংড়ি মাছ দিচ্ছি। এরপর 1 মিনিট ফোটালেই হবে। চিংড়ি মাছটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পর আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি ঘি। গরম মশলা আর ঘি দেওয়ার পর আমি কিন্তু ফ্লেমটা সঙ্গে সঙ্গেই অফ করে দিয়েছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আজ এখানেই থাক। বাই।